السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وآله وسلم الدين والنصيحة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়, আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين। معزز হাজিরিন, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের লিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে আমাদেরকে সবার আগে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়ে দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট স্থান মাসাজিদ, এই মসজিদ আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি এবং বসতে পেরেছি, এই জন্য সেই মহান মালিকের দরবারে সমস্যার অবস্থা উঁচু করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আমরা জোরে সে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো জাহান শফিউল মুসলিমিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীতে আমরা আজ অবধি যা কিছু দেখছি, যত কিছু নিয়ামত রাজি আল্লাহ পাক দিয়েছেন, সব কিছু নিয়ামত কেবলমাত্র তার আশরাফুল মখলুকাত ইনসানের জন্য আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ হল আল্লাহ পাকের আশরাফুল মখলুকাত। এই মানুষের সুসজ্জিত করার জন্যই আল্লাহ পাক পুরো পৃথিবীকে সাজিয়েছেন। পক্ষান্তরে মানুষ যদি আল্লাহ পাকের এই নিয়ামত রাজিকে উপভোগ করার পরে, যেগুলো নিয়ামত রাজি আল্লাহ পাক দিয়েছেন, এই নিয়ামত রাজিকে উপভোগ করার পরে যদি কোনো মানুষ আল্লাহ পাকের শুকর আদায় করে, আল্লাহ পাক বলেন আমি তার নিয়ামতকে বৃদ্ধি করি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুকর হলো আমার বডি স্ট্রাকচারের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এগুলো আল্লাহ পাক দিয়েছেন। যেখানে যেটা প্রয়োজন সেখানে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন, এত চমৎকার করে সাজিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ এই চমৎকার এত সুন্দর করে মানুষের বডি স্ট্রাকচারের যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সাজানো আছে, এইভাবে সাজানোর যোগ্যতাও রাখে না, ক্ষমতাও রাখে না, নাই। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষকেই সৃষ্টি করার আগে চারটা জিনিসের কসম খেয়েছেন। তারপরে আল্লাহ পাক বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়বে আমি মানুষকে সৃষ্টি করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক সুন্দর অবয়ব সৃষ্টি করেছেন, এমন সুন্দর যে পৃথিবীর কোনো মাখলুকাত এত সৌন্দর্য, এত সুন্দর এবং এত চমৎকার নিমিষের মধ্যেই বিলীন হয়ে যায় একজন আরেকজনের জন্য, সব কিছু জার করে দেয়। মোহাব্বত যেমন বৃদ্ধি করে দিয়েছেন, ওই রকমভাবে সৌন্দর্যের কোনো ঘাটতি রাখেন। এজন্যই আল্লাহ পাক হলেন আহকামুল হাকিমিন। মানুষ ছাড়া, ইনসান এবং জিন ছাড়া যত কিছু মাখলুকাত আছে, এদের হিসাব আল্লাহ পাক নেবেন, তবে এরা মাটি হয়ে যাবে পরবর্তীতে। যারা যেমন করে অত্যাচার করেছিল তেমন করে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তারপরে আবার এরা মাটি হয়ে যাবে, এদের কোনো হিসাব হবে না, একমাত্র মানুষের হিসাব হবে। এই জন্য এই মানুষকে সৃষ্টি করার পরে মানুষের মধ্যে আল্লাহ পাক একটা মনুষ্যত্ববোধ দিয়েছেন। এই মনুষ্যত্ববোধ যদি মানুষের মধ্যে জাগ্রত না হয়, তাহলে মানুষ আর মানুষ থাকতে পারে। এজন্যই বড়রা বলে তুমি মানুষের মতন মানুষ হও। আমরা যখন পরীক্ষার্থী হই, আমাদের সন্তান সন্ততি যখন কোনো কথায় কম্পিটিশনে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, মুরব্বীরা দোয়া দেয় যে বাবা তুমি মানুষের মতো মানুষ হও। বলেন তো, মানুষের ঘরে জন্ম নিলে কি মানুষ হয় না? মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয়, কিন্তু মানুষের মতো মানুষ হতে অনেক সিফাত লাগে, গুণ লাগে। আমরা দেখতে পাচ্ছি এই মনুষ্যত্ববোধ মানুষের মধ্যে, বিবেকের যে একটা ঘাটতি, মনুষ্যত্ববোধের যে একটা ঘাটতি, এই ঘাটতিটার কারণে আজকে সমাজের যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এখান থেকে বাঁচার উপায় কি? মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে।
কারণ পৃথিবীতে যত কিছু মাখলুকাত আছে তার মধ্যে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ। এর জন্য মানুষকে ভালোবাসতে হবে, মনুষ্যত্ববোধের হাত বাড়িয়ে দিতে হবে। মনুষ্যত্ববোধের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রথম যে ধাপ সেটা হলো নৈতিকতা এবং নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা কি? কোরআন এবং হাদিসের যে ইলমকে নৈতিক শিক্ষা বলা হয়েছে। এই নৈতিক শিক্ষা অর্জনের জন্য কয়েকটা গুণ রয়েছে। নৈতিক শিক্ষা ইচ্ছা করলে কেউ শিখতে পারে না, মানে কোরআন এবং হাদিসের ইলম ইচ্ছা করলে কেউ শিখতে পারে না। শেখার জন্য অবশ্যই তার মধ্যে কিছু গুণ লাগে। এক নম্বর যে গুণ সেটা হলো মুআদ্দাব, ভদ্রতা হতে হয়, ভদ্রতার গুণ লাগে। এই জন্য বেয়াদব যারা আছে, ভদ্র নয় অভদ্র যারা, তাদের মধ্যে কোরআন এবং হাদিসের ইলম ওইরকমভাবে আসে না। পরবর্তীতে তাদের মাধ্যমেই সমাজ এবং দেশে বিভিন্ন অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আমরা দেখতে পাচ্ছি বর্তমান অবস্থায় কি বলা যায়, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে ছোট থেকে ছোট একটা অভিযোগ, যে অভিযোগে মানুষের জীবন চলে যাচ্ছে, হত্যা হয়ে যাচ্ছে, খুন করা হচ্ছে, এমনকি পারিবারিকভাবে এই রোগটা ঢুকে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, যে সমস্যার মধ্যে পুরা পৃথিবী আজকে নিমজ্জিত, এই সমস্যা থেকে বাঁচার উপায় হলো নৈতিক শিক্ষা। জোরে বলেন, কি শিক্ষা? নৈতিক শিক্ষা। আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, দয়াময় আল্লাহ মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে যদি একত্রিত করা হয়, আল্লাহ পাকের একটা কুদরতকে যদি সৃষ্টি করার কথা মানুষকে বলা হয়, তার ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে পৃথিবীর যা কিছু আছে, যত কিছু সামগ্রী আছে, যত বিজ্ঞানীরা আছে, যত বুদ্ধিজীবীরা আছে, সবাইকে যদি একত্রিত করে আল্লাহ পাকের একটা কুদরতকে সৃষ্টি করার যদি কাউকে বলতে বলা হয়, এবং যদি বলা হয় তুমি আল্লাহর একটা কুদরতকে তুমি সৃষ্টি করে দেখাও, পৃথিবীর সকল মানুষ সকল ব্রেনকে একত্রিত করেও আল্লাহ পাকের একটা কুদরতকে সৃষ্টি করার ক্ষমতা কারো নাই। আছে কি বলেন তো? কারো নাই। কারণ এই চোখ আল্লাহ পাক দিয়েছেন, যে চমৎকারভাবে দিয়েছেন। চোখের মধ্যে একটা সামান্য একটা পুতুলের মতো, মানে একটা কালো একটা কি দিয়েছেন জায়গা, যেটাকে চোখের মধ্যে থাকে, ওই যে জায়গা দিয়ে আমরা যেটা দেখতে পাই। এই চোখ একজন আরেকজনের চোখ প্রতিস্থাপন করা যায়, চেঞ্জ করা যায়। কেউ কাউকে চোখ দান করতে পারে, দিয়ে আরেকজন দেখতে পারবে। সব কিছু বুদ্ধি দিয়েছেন মানুষকে আল্লাহ, কিন্তু একটা চোখ নতুন করে আবিষ্কার করে ওটা কোনো মানুষের মধ্যে ঢুকে দিতে পারবে এমন কি ডাক্তার পৃথিবীতে আছে? নাই। তাহলে বোঝা গেল আল্লাহর কুদরতকে সৃষ্টি করে ওটা আবার মানুষের মধ্যে প্রতিস্থাপন করার যোগ্যতা কারো নাই। হাতকে বানাতে পারে, কিন্তু ওই হাতে যদি আপনি কিল ঘুষি মারেন, যাকে হাত প্রতিস্থাপন করে দেওয়া হয়েছে, লাগিয়ে দেওয়া হয়েছে, পা লাগিয়ে দেওয়া হয়েছে, ওই পাকে যদি আঘাত হয় তাহলে তার অন্তরে কি আঘাত লাগবে? লাগবে না, কারণ এটা কুদরতের মালিক আল্লাহ। এজন্য পুরা বডি স্ট্রাকচারের যে কোনো অঙ্গেতে যদি কোনো আঘাত লাগে, এমনকি সুয়ের মতন কোনো যন্ত্র দিয়ে যদি কাউকে যদি আঘাত করা হয়, তাহলেও প্রত্যেকটা মানুষ টের পায়। শুধু তাই নয়, মাসুম বাচ্চা যে আজকে জন্ম নিল, এই বাচ্চাকে যদি সুচ দেওয়া হয়, এই বাচ্চাও কান্না করে, কারণ তার বডি স্ট্রাকচারের মধ্যে একটা জীবন দিয়েছেন। সেই সুচ লাগানোর সাথে সাথেই তার জীবনের কুদরতের মালিক আল্লাহ এই কুদরত থেকে দিয়েছেন, সুচ লাগার সাথে সাথে সে টের পেয়ে যায়। এই জন্য পৃথিবীর সব মানুষ একত্রিত হয়েও আল্লাহ পাকের একটা কুদরতকে, ক্ষমতাকে সৃষ্টি করে কোথাও প্রতিস্থাপন করার যোগ্যতা রাখে না। এই জন্য নৈতিক ইলম যেটা, সেটাকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে অবশ্যই সমাজের অরাজকতা, নৈরাজ্য,
বিশৃঙ্খল এই পরিবেশ থেকে জাতি এবং সমাজ রক্ষা পাবে। আল্লাহ পাক যুগে যুগে যত পয়গম্বরকে প্রেরণ করেছিলেন তারা মনুষ্যত্ববোধের একটা রোল মডেল ছিলেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরদের মনুষ্যত্ব ছিল হৃদয়চম্বী, আকাশচম্বী মনুষ্যত্ব। প্রত্যেকটা নবী মনুষ্যত্ববোধে ভরে জান প্রাণ উজাড় করে দিয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসছেন। যাদের মধ্যেই নৈতিকতা আছে তারাও যদি নবীদের এই সিরতকে, এই চরিত্রকে, এই ক্যারেক্টারকে যদি আগলিয়ে ধরতে পারি আমরা, তাহলেই সমাজের অরাজকতা থেকে আমরা বাঁচতে পারব। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন আল্লাহর বুজুর্গকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তাকে দিয়েছিলেন হিকমত, তাকে দিয়েছিলেন হিকমা, প্রজ্ঞা দিয়েছিলেন জ্ঞান। এমন প্রজ্ঞা দিয়েছিলেন তিনি, এই প্রজ্ঞার কারণে দুনিয়ার পৃথিবীতে মানুষের মাঝে খ্যাতি এবং যশ অর্জন করেছেন। তার নাম হলো লোকমান হাকিম। তিনি তার পুত্রকে, তার সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। তিনি তার সন্তানকে নৈতিক শিক্ষা দিতে গিয়ে প্রথম যে মিশন দিলেন, সেই দায়িত্ব হলো, তিনি বললেন তার সন্তানকে, আমার পুত্র তুমি পৃথিবীতে আসছো, আমি পিতা হিসেবে তো আমার দায়িত্ব হলো তোমাকে এমন একটা উপদেশ দেওয়া, তুমি যেন পৃথিবীতে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতার দায়িত্ব যদি এমন হয়, তাহলে পৃথিবীর যত সন্তানরা আছে বড় হয়ে যাওয়ার পর ওই হাত দিয়ে পিতা হৃদয় স্পর্শ ভালোবাসা দিয়ে মনের মণিকোঠার থেকে সব কিছু ভালোবাসা একত্রিত করে সন্তানদেরকে বড় করেছেন। বড় হওয়ার পরে ওই হাত দিয়ে পিতার গায়ে কখনো হাত উঠতে পারবে না। যদি নৈতিক শিক্ষা দেওয়া হয়, প্রিয় ভাইয়ের আমার, নৈতিক শিক্ষার ইলম এবং জ্ঞান এবং প্রজ্ঞা এত ভয়াবহ যে সন্তান পিতার সাথে সবসময় থাকবে এবং পিতা যে নিজের যে একটা জান্নাতের যে মাধ্যম, এটা তিনি বুঝতে পারবেন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, এটা আমরা সবই দেখতে পাচ্ছি। বর্তমানে পত্রিকার পাতা খুললেই আমরা হতভম্ব হয়ে যাচ্ছি। কি হলো, কি অবস্থার মধ্যে পড়লাম আমরা, বাঁচার উপায় কি? একজন আরেকজনকে কেউ সহ্য করতে পারি না আমরা। মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে। আজকের আলোচনার মূল বিষয় হলো মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ তৈরি করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনুষ্যত্ববোধ ছাড়া, মানুষের পাশে দাঁড়ানো ছাড়া, মানুষকে বাঁচানো ছাড়া, বিপদে তার পাশে দাঁড়ানো ছাড়া একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। সে যে লেভেলেরই লোক হোক না কেন, যদি মনুষ্যত্ববোধ মানুষ হারায়, সমাজে অরাজক পরিস্থিতি শুরু হবে। মানুষ তো পচনশীল, আমরা পচনশীল। যতই সৌন্দর্য হন না কেন আপনি, সুন্দর চেহারার আকৃতি হোক না কেন আপনার, আপনি যদি মারা যান 24 ঘন্টা যেতে না যেতেই আপনার শরীর থেকে যে পচার যে একটা সিস্টেম, এই সিস্টেম থেকে ধীরে ধীরে এগুলো পচে যাবে, এখান থেকে পোকা বের হবে, মানুষ পচে যাবে। এজন্য অহংকার করার জায়গা দুনিয়া নয়, মনুষ্যত্ববোধের জায়গা এটা দুনিয়া। মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হয়। মনুষ্যত্ববোধ কি? মনুষ্যত্ববোধ হলো মানুষের বিপদে দাঁড়ানো। ইসলাম বলেছে, যদি আপনার প্রতিবেশী কেউ বিপদের মধ্যে দাঁড়ায়, প্রতিবেশী কাকে বলা হয়? যখন আপনি যে জায়গায় যাবেন, আপনার সাইটে যারা থাকবে তারাই প্রতিবেশী। আপনি রাজশাহী থেকে ঢাকাতে যাচ্ছেন, প্রয়োজনে বিভিন্ন যানবাহনে যাচ্ছেন, বাস বা ট্রেনে যাচ্ছেন, আপনার পাশের সিটে যিনি আছেন তিনি আপনার প্রতিবেশী। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িতে যখন যাচ্ছি, আমি আমার সাইডে যিনি আছেন এই প্রতিবেশীর সাথে বসে যাচ্ছি, উনিও আমাকে সন্দেহ করে, আমিও ওনাকে সন্দেহ করি যে উনি কোন প্রকারের লোক হবেন, কি বিপদের মধ্যে আমি ওনাকে পড়ব। দুইজনের মধ্যে কৌশল বিনিময় হলেই কেউ ডিটেলস জানানো আমরা বলতে পারি না, দিতে পারি না, ভয় পায়। একটাই কারণ, সেটা হচ্ছে মনুষ্যত্ববোধ না থাকার কারণ। এই জন্য মনুষ্যত্ববোধ হলো সবচেয়ে বড়, মানুষকে ঠকানো যাবে না। মনুষ্যত্ববোধ হলো সবচেয়ে বড়। মানুষের জীবনে মনুষ্যত্ববোধের চাইতে বড় আর কিছুই নাই। এজন্য মনুষ্যত্ববোধ হলো যখন মানুষ কোনো বিপদের মধ্যে পড়বে, আমার সকল শক্তি এবং পাওয়ার একত্রিত করে সম্মানটা বজায় রেখে তার পাশে দাঁড়ানো, এটা হলো মনুষ্যত্ববোধ।
এই মনুষ্যত্ববোধের জন্য আজকে পুরা পৃথিবী জুড়ে যে সমস্যা দেখা দিয়েছে, ভাইরা আমার এদিক লক্ষ্য করুন, যে সমস্যাগুলো দেখা দিয়েছে এদিক লক্ষ্য করুন। এই সমস্যা থেকে বাঁচার উপায় হলো একটাই, সেটা হলো মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনুষ্যত্ববোধের রোল মডেল ছিলেন। কাফেররা, বেঈমানরা, মুশরিকরা বিশ্বনবী, মানবতার নবী, রাহমাতুল লিল আলামিনকে যত প্রকার কষ্ট দেওয়ার যায় সব প্রকার কষ্ট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বিন্দু পরিমাণ নবীজিকে তারা উগ্রতার মধ্যে পায়নি। সুবহানাল্লাহ বলেন। সব সময় মানবতার পক্ষে নবীজি কথা বলেছেন, মনুষ্যত্ববোধকে জাগ্রত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন আসলেন, পৃথিবীতে আসলেন মনুষ্যত্ববোধকে জাগ্রত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে 1000 বছর যাবত ধরে পারস্য দেশে একটা অগ্নিকাণ্ড জ্বলছিল। নবীজির বরকতে পৃথিবীতে আসার দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 1000 বছর আগের অগ্নিকাণ্ডকে আল্লাহ পাক নিভিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে রহমতের একটা ছায়া শুরু হয়ে গেছে মনুষ্যত্ববোধের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ সাথেই যে হজরে আসওয়াদ আছে, কালো একটা পাথর, এই পাথর এক সময় বাইতুল্লাহ সংস্কার করার জন্য, যখন বাইতুল্লাহকে সংস্কার করা হবে, ভেঙে দেওয়া হয়েছিল। কেমন করে লাগানো হয়, পাথরটা একটু আলাদা করে দেওয়া হয়েছিল। মক্কার যে সমস্ত প্রতিভাবান নেতৃত্বস্থানীয় লোকেরা ছিলেন, তারা বলেছিলেন বনু মুত্তালিবের লোকেরা এই পাথরকে স্থাপন করবে, বাইতুল্লাহর সাথে লাগিয়ে দিবে। অমুক গোত্রের লোকেরা বলেন যে এই গোত্রের লোকেরা লাগিয়ে দিবে। অর্থাৎ একটা হজবড় একটা অবস্থা শুরু হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে বললেন, এক পর্যায়ে সবাই একত্রিত হয়ে বলল যে কি করা যায়। অমুক গোত্রের লোকেরাও যেমন সম্মানিত, কুরাইশ বংশের লোকেরাও তেমন সম্মানিত। কাবার চত্বরে এসে এই পাথরকে কেমন করে স্থাপন করা যায়, তাদের মধ্যে একটা গণ্ডগোল শুরু হয়ে গেল। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে সিদ্ধান্ত দিবে, এই সিদ্ধান্তই আমরা গ্রহণ করে নেব। বিশ্বনবী, মানবতার নবী, মনুষ্যত্ববোধকে জাগ্রত করার জন্য পৃথিবীতে তিনি আসছেন। তিনি রায় দিলেন একটা, বললেন 4 গোত্রের লোক, 4 গোত্রের দলপতি আমার সামনে উপস্থিত হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 গোত্রের দলপতি প্রধানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির উপস্থিত। নবীজি বললেন, এই 4 গোত্রের লোকদের যারা সম্মানিত, যারা নেতৃত্ব স্থানীয় লোক, তারা 4 জনই এই পাথরের উপর হাত দেবে। 4 জন সহ 4 গোত্রের যতগুলো লোকরা আছে সবাই 4 জনের গায়ে হাত দিয়ে পাথরটা নিজের জায়গায় এই বাইতুল্লাহর সাথে স্থাপন করে দেওয়া হোক। সুবহানাল্লাহ। কাউকে নবীজি ছোট করে দেখলেন না, সবাইকে একত্রিত করে সম্মানের সুচ্চ মাকামে নবীজি রেখে দিলেন। মনুষ্যত্ববোধকে জাগ্রত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মনুষ্যত্ববোধ। আমরা দেখতে পাই যে যদি এত সুন্দর একটা চমৎকার পরিস্থিতি যদি আমাদের সামনে আসে, আমাদের নেতৃত্বস্থানীয় যারা আছেন, মনুষ্যত্ববোধের কত ঘাটতি আমরা দেখতে পাই। যে যারা যখন ক্ষমতায় থাকেন তারাই এই কাজটা করার দায়িত্ব নেন। যদি অন্যজন কেউ যদি এখানে সামিল করা হয়, মনুষ্যত্ববোধ জাগবে না কমবে বলেন তো? আমার কথা কি বুঝতে পেরেছেন? মনুষ্যত্ববোধ বাড়বে। প্রিয় ভাইয়ের আমার, এই মনুষ্যত্ববোধের কারণে আজকে সমাজের যে অবস্থা, পুত্রের হাতে পিতা খুন হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুক। জোরে বলুন আল্লাহ আমিন। জোরে বলুন আমিন। কি একটা অবস্থা! আল্লাহু আকবার। আপনি কি চিন্তা করেছেন যে যখন যেটা প্রয়োজন হয়েছে, ছোট যখন ছিলেন তখন তো আপনি দুর্বল, আল্লাহ পাক বলেছেন আপনি দুর্বল। হাতের জায়গায় হাত ছিল, কিন্তু হাত দিয়ে আপনি কি করবেন সে যোগ্যতা আপনার ছিল না। চোখের জায়গায় চোখ ছিল, কিছুই ছিল না আপনার। দেখার কি দেখেছেন না দেখেছেন কিছুই মনে নাই, এত দুর্বল ছিলেন। এই দুর্বলকে ধীরে 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 হাত ধরে 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 এক পর্যায়ে মনুষ্যত্ববোধকে জাগ্রত করার জন্য পিতা এবং মাতা আপনাকে যে মেহনত করে বড় করেছেন, এই মহব্বত, এই ভালোবাসার বস্তুকে কোন কারণে, কিভাবে, কেমন কলিজা যে নিজে হাতে বাবাকে এরকমভাবে অত্যাচার করে, আঘাত করে, মাকে আঘাত করে, এমনকি তার জীবনকে বিপন্নতার মধ্যে ফেলে দিয়ে হত্যা করতেও সন্তান দ্বিধাবোধ করছেন।
কি হলো? একটাই কারণ। আজকের এই আলোচনার মূল বিষয় হলো এটা, মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে হবে প্রত্যেকটা মানুষের ভিতরে। মনুষ্যত্ববোধ কি? মনুষ্যত্ববোধ হলো মানবতার পাশে দাঁড়ানো। আল্লাহ পাক তৌফিক দিক আমাদের সবাইকে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মনুষ্যত্ববোধ হলো দুশ্মন হলেও সে মানুষ, তার সামনে গিয়ে দাঁড়ানো বিপদের মধ্যে পড়বে। কারণ বিপদ কাউকে বলে কয়ে আসে না। যে কোনো মুহূর্তে বিপদ, যদি আপনি বিপদগ্রস্তের মধ্যে পড়ে যান তাহলে আপনাকে উদ্ধার করবে কে? এমন একটা সিচুয়েশন যদি তৈরি না করতে পারেন তাহলে একটা বিপদের মধ্যে আমি এবং আপনি যদি পড়ে যাই তাহলে সেখান থেকে উদ্ধার করার কেউ থাকবে না। এই জন্য ভাইয়ের আমার, আসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত ছিল, মনুষ্যত্ববোধের যে একটা সুদৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন নবীজির উম্মত আমরা। কিয়ামতের দিনও তিনি মনুষ্যত্ববোধের এই জাগ্রত থাকার কারণে, মনুষ্যত্ববোধের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে স্পষ্ট করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কান্না শুরু করবেন। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব, 63 বছর জিন্দেগি, পুরা জিন্দেগি আপনি কান্না করেছেন, আজকেও আপনি আপনার উম্মতের জন্য কেন কান্না করেন? নবীজি বলবেন, আল্লাহ, আমি আমার উম্মতের শেষ ফলাফল জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ও হাবিব, আপনার কি দিলের তামান্না সেটা বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর হাবিবকেই এই হুকুম, এই অর্ডারটা দিবেন। আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে আরজ করবেন, আল্লাহ, আমার উম্মতকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ বলেন। এমন একটা পয়গম্বর, যে পয়গম্বর কিয়ামতের কঠিন মুসিবতের সময়ও আমাকে এবং আপনাকে ভুলবেন না। মনুষ্যত্ববোধ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনুষ্যত্ববোধ এমন ছিল। নিজের চাচা হযরত আবু তালেব, আপনি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, জন্মের আগেই বাবাকে হারিয়েছেন। 6 বছর 10 মাস 10 দিন বয়সে মাকে হারিয়েছেন। মাকে হারানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন মার সাথে নানার বাড়িতে যাচ্ছিলেন এলাকাতে, ওই অবস্থায় নবীজির মা ইন্তেকাল হয়ে যায়। ইতিহাস বলে আজীব একটা দৃশ্য। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনার কবরের উপর শুয়ে পড়ে হাতটা উজাড় করে দিয়ে বলেছিলেন, ও মা, তুমি ছাড়া তো আমার কেউ ছিল না। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার পক্ষ থেকে একটা সম্পদ পেয়েছিলেন, একটা বান্দি পেয়েছিলেন, একটা দাসী পেয়েছিলেন। তেমন কিছু পেয়েছিলেন না। ওই দাসী ছিল আমিনার ইন্তেকালের দিন। তিনি বলেন যে সেদিনের দৃশ্য আমার চোখের সামনে বারবার উঠে যায়, যে শিশু নবী মুহাম্মদ আরবি যখন হাত তুলে আসমানের মালিকের কাছে বলেছিলেন, আল্লাহ, পৃথিবীতে আমার কেউ নাই। আকাশ বাতাস গাছপালা তরুলতা সেদিন কিভাবে এই দৃশ্যটা মেনে নিয়েছিল। আল্লাহু আকবার। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার ইন্তেকালের পরে কিছুদিন দাদার কাছে ছিলেন। তারপরে দাদার ইন্তেকালের পরে নবীজির নবুয়ত কাল পর্যন্ত 55 বছর বয়স পর্যন্ত, প্রিয় ভাইয়েরা আমার, তার চাচা, নিজের চাচা হযরত আবু তালেব নিজের জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবেসেছেন। শুধু কি তাই, সেই শাম দেশে ব্যবসার জন্য যাচ্ছিলেন নবীজিকে সাথে নিয়ে। আবু তালেব নিজের চাচা, নবীজি ছোট, 10 বছর বয়স কিংবা 12 বছর বয়স। এই বয়সে চাচার যেখানেই যান সেখানেই নিয়ে যান, কারণ তিনি যাচ্ছিলেন। প্রতিমধ্যেই শাম দেশে বুঝবেন এমত অবস্থায় একজন রাহেব, একজন ধর্মযাজক বললেন, আবু তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বসে পড়লেন। দৌড়ে এসে একটা ধর্মযাজক বললেন, আবু আমের রাহেব নামের, এসে বললেন, আবু তালেব, এই ছেলেটা, বাচ্চাটাকে, আমার মনে হয় এই বাচ্চা শেষ নবী। সুবহানাল্লাহ। কারণ আমার জীবদ্দশায় যত ব্যক্তিকে দেখেছি, এই গাছের নিচে নবী ছাড়া আর কেউ কোনোদিন বসে নাই। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব, আপনাকে আমি অনুরোধ করি, এই বাচ্চাকে নিয়ে শাম দেশের মধ্যে আপনি ঢুকবেন না। ইহুদিরা, ধর্মযাজকরা যারা আছে তারা চিনে নিবে, হত্যা করে দেবে। কত ভালোবাসার বস্তু ছিল। এ কথা শুনে হযরত আবু তালেব এক মুহূর্তও দেরি করেননি। মানবতার নবী ছিলেন কেমন করে, আমি বোঝানোর জন্য এই কথাটা বলছি। প্রিয় ভাইরা আমার,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, এই ভাতিজাকে নিয়ে, ছোট ভাতিজা 12 বছরের ভাতিজাকে নিয়ে আর সামনে অগ্রসর না হয়ে ব্যবসার জন্য যাচ্ছিলেন। ব্যবসাকে সব কিছু ক্লোজ করে দিয়ে কাফেলা থেকে তিনি চলে আসলেন, মক্কার দিকে রওনা দিলেন। সুবহানাল্লাহ বলেন। কেমন ভালোবাসা হলে এমন হয় বলেন? কিছুক্ষণ পরেই ব্যবসা বাণিজ্যের জন্য একটু পরেই গেলেই শাম দেশে যাবেন, অনেকগুলো সম্পদ কিনে নিয়ে আসবেন, ওখান থেকে নিয়ে আসবেন, প্রচুর লাভে বিক্রি করবে মক্কাতে, বিশাল পরিমাণ, হিউজ পরিমাণ একটা লাভ অংশ তিনি পেয়ে যাবেন। কিন্তু আবু আমের রাহেবের এই কথা শুনে নবীজির চাচা হযরত আবু তালেব বিন্দু পরিমাণ দেরি না করে নিয়ে চলে আসলেন। এক পর্যায়ে শেষের দিকের ঘটনা বলছি, আবু তালেবের ইন্তেকালের সময়, আবু তালেবের ইন্তেকালের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসলেন, বসে হাতটা ধরে বললেন, ও চাচা, আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, সুবহানাল্লাহ। আপনাকে আমি দেখেছি আপনার জীবদ্দশায় মক্কার কোনো কাফের আমাকে কোনো কটূক্তি করা তো দূরের কথা, আমাকে নিয়ে কেউ ঠাট্টাও করতে পারেননি, এমন করার কারো শক্তিও ছিল না। এক পর্যায়ে হাতটা ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আপনাকে আমি বলি, এত ভালোবাসা দিয়েছেন, বাবার ভালোবাসা পাইনি, মার ভালোবাসা পেতে না পেতেই মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ও চাচা, আপনাকে বলি, একবার শুধু আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কিন্তু আবু তালেবের পাশে মক্কার কাফেররা, লিডাররা বসেছিল। আবু তালেব তাদের দিকে তাকানোর পর আর মুখ থেকে বলতে পারেনি। আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, আল্লাহ পাক বলেছেন, ও পয়গম্বর, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই তাকে কালেমা পড়ে মুসলমান বানাতে পারবেন না। আল্লাহ যাকে ভালোবাসেন শুধু তাকেই ইসলামের এই সুশীতল ছায়া ধরে আশ্রয় দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। মানবতার নবী ছিলেন, চাচ্ছিলেন যে আল্লাহ এত ভালোবাসার বস্তু আমার আজকে বিদায় নেবে, যদি সামান্যটুকু একটু বিশ্বাস নিয়ে একটু মারা যেতে পারে, আমি সুপারিশ করে আমার চাচাকে জান্নাতবাসী করে দেব। নবীজি বলেছিলেন, দিলের তামান্না ছিল এটা। কিন্তু না, প্রিয় ভাইয়ের আমার, মানবতাবোধকে জাগ্রত করেছেন, তিনি পাশে বসেছেন, মেহনত করেছেন, চাচার ভালোবাসাকে মরজে মৌতের সময় ভুলেননি। সুবহানাল্লাহ। আর আমরা যদি বিপদের মধ্যে পড়েও কেউ আমাকে ভালোবেসেছে, উদ্ধার করেছে, কিছুদিন পর তার দুশ্মন হতেও আমি দ্বিধাবোধ করি না। আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য মনুষ্যত্ববোধ জাগ্রত করুন। মনুষ্যত্ববোধ হলো বিপদে মানুষের পাশে দাঁড়ানো এবং নিজের সন্তান এবং সন্ততি পারিবারিকভাবে এই মনুষ্যত্ববোধকে জাগ্রত করার চেষ্টা আমরা করি ইনশাআল্লাহ। সন্তানকে মানবতাবোধ শিক্ষা দিন, যে মানুষের সামনে যদি কোনো অসহায় কোনো বাচ্চার সামনে যদি একজন বাচ্চা আপনার হয়ে থাকে, যদি কোনো কিছু খাবার খায়, তাকে যে দিয়ে খেতে হবে, এই ধরনের একটা মনুষ্যত্ববোধ শিক্ষা দিই। মানুষের বিপদে যে পাশে দাঁড়াতে হবে, এই শিক্ষা দিই, আমার কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মনুষ্যত্ববোধ জাগ্রত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।